আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছি আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রবাসে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করতে আইন কানুন মেনে চলার আহ্বান। বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মালয়েশিয়ায় প্রবাসীদের বিক্ষোভ, সোচ্চার বাংলাদেশি শিক্ষার্থীরাও। এবং ইতালিতে স্বাধীনতা দিবস পালন করল দূতাবাস। অন্তর্বর্তী সরকারের নীতি অনুসরণে নাগরিক সেবা বাড়ানোর প্রত্যাশা। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশি সহ ২৮৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গোর রাজ্যের কাজাং স্টপ ওভার সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও সুদানের নাগরিক রয়েছেন। মালয়েশিয়ান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবক তাহা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ ৯০টি প্রাঙ্গণ সহ ৬টি ব্লকে অভিযান চালানো হয়। অভিযানের সময় মোট ১,০৩৫ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয়। এর মধ্যে যাদের বৈধ কোনো কাগজপত্র নেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২৪২ জন পুরুষ এবং ৪৬ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। বাহরাইনে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করতে আইন কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার। মানামার বাংলাদেশ দূতাবাসে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে এ আহ্বান জানান তিনি। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, সংগঠনের সভাপতি সৈয়দ সুরমান মিয়ার নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, মোহাম্মদ আরিফ, তোফায়েল আহমেদ, শামীম আহমেদ অলি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষ্ণুপদদেব, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকী, সোহেল আহমেদ, মোহাম্মদ সুমন, শেখ সিতু ও মোহাম্মদ রানা সহ অনেকে। এ সময় রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন দেশটিতে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এ সময় গাজায় নারী, শিশু সহ নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামানের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। ইসরায়েল আগ্রাসন বন্ধ করো, ফিলিস্তিনকে মুক্ত করো, গাজায় গণহত্যা বন্ধ করো, এই স্লোগানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রতিবাদ সমাবেশ করেছেন দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এতে অংশ নেন বাংলাদেশিদের পাশাপাশি মালয়েশিয়া, ফিলিস্তিন, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সেনেগাল, সুদান ও সোমালিয়া সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা। এ সময় গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। We are here to stand in solidarity and send a message clearly to Israel, to regime Zionists. এছাড়াও হত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনিদের শান্তি রক্ষায় বিশ্ব মুসলিমকে এক কাতারে দাঁড়াতে হবে। The United Nations is the main cause of the problem. The New World Order is the main cause of the problem. But we are trying to solve the Palestine problem in this way. They change the headlines. They erase the word Palestine. They treat our children as number, not names. Shame. ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ কোঅর্ডিনেটর এইচ.এম. রবিউল হাসানের নেতৃত্বে সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোয়াইব প্রশান্ত, তাহমিদ, সাইফুল ইসলাম ও তামিম সহ অনেকে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। অন্যান্য বছরের মতো এবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে ইতালির বাংলাদেশ দূতাবাস। এতে অংশ নেন দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশে কূটনীতিক সহ কমিউনিটি নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নীতি অনুসরণ করে দেশটির প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন দূতাবাসের কর্মকর্তারা।
ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ইতালির রাজধানী রোমে বাংলাদেশের দূতাবাস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে ইতালি ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের প্রধান রাষ্ট্রদূত আলেসান্দ্রা স্কিয়েফো। এছাড়াও ইতালিস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রোমের মেয়রের প্রেরিত বাণী পাঠ করা হয়। বাণীতে রোমের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানের কথা উঠে আসে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রবাসী বান্ধব নীতি অনুসরণ করার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত রকিবুল হক। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নীতি অনুসারে আমরা এখানে, আপনারা জানেন যে উনি প্রবাসীদের ব্যাপারে খুবই যত্নশীল এবং উনি অনেক গুরুত্ব আরোপ করেন। প্রবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে দূতাবাস সবসময় সচেষ্ট বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ দূতাবাস রোম সর্বদা প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে। তাদের যেভাবে তাদের নাগরিক অধিকার নিশ্চিত হয় সেজন্য তারা কাজ করে যাবে। এবং বাংলাদেশ দূতাবাস রোম তাদের সাথে, ইতালির সাথে তাদের সম্পর্ক উন্নয়নে যা কিছু করার সম্পর্ক, বাইল্যাটারাল এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। তারা অচিরেই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। আমি প্রত্যাশা করছি বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক সুখী সমৃদ্ধি উন্নতির বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশ কর্নারে প্রদর্শিত বিভিন্ন পণ্যের মাধ্যমে দেশকে ফুটিয়ে তোলা হয়। শেষে অনুষ্ঠানে সঞ্চারী সঙ্গীতায়নের শিল্পীরা দেশের গান পরিবেশন করেন। শাওন আহমেদ, বাংলা টিভি, রোম, ইতালি। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যে প্রবাসীদের বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বার্মিংহাম শাখা খেলাফত মজলিসের উদ্যোগে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর মাসের পর মাস ধরে চলা বর্বরচিত এ গণহত্যা চরম অমানবিক। কিন্তু যেখানে শিশু, নারী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘ সহ বিশ্বের অন্যান্য দেশগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। খেলাফত মজলিস বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা আফম সোহাইব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আন্দুস শাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ এমপি ব্যারিস্টার আইয়ুব খান। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম। এছাড়াও ছিলেন কারি আব্দুল মুকিত আজাদ, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা এনামুল হাসান সাব্বির, আব্দুল লতিফ জেপি, আব্দুল মালিক পারভেজ, আলহাজ এনামুর রহমান ও আব্দুল খালিক সহ অনেকে। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের কালচারাল সেন্টারে এ আয়োজন করা হয়। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের ডেপুটি গভর্নর ডক্টর ফয়সাল বিন আব্দুল আজিজ আল সুদাইরি। বিশেষ অতিথি ছিলেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের ডেপুটি মিনিস্টার আব্দুল মজিদ বিন রাশিদ আল সামারি ও জ্বালানি মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল খরাসি সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে সৌদি আরব ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অতিথিদের সাথে নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেক কাটেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে মালদ্বীপের 54টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার রাজধানী মালের রাজপানু এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে এই ডাক দেন।
প্রতিবাদ সমাবেশে স্থানীয়দের পাশাপাশি দেশটিতে অবস্থিত অভিবাসী মুসলিমরাও অংশ নেন। এ সময় বক্তারা বিশ্ব মুসলিম নেতাদের ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে দেশটিতে ইসরায়েলি পণ্যের আমদানি বন্ধের ঘোষণা করার অনুরোধ জানান। এছাড়াও প্রতিটি সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ফান্ড কালেকশনেরও উদ্যোগ গ্রহণ করা হয়। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রবাসে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করতে আইন কানুন মেনে চলার আহ্বান, বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের। কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মালয়েশিয়ায় প্রবাসীদের বিক্ষোভ, সোচ্চার বাংলাদেশি শিক্ষার্থীরাও। ইতালিতে স্বাধীনতা দিবস পালন করল দূতাবাস, অন্তর্বর্তী সরকারের নীতি অনুসরণে নাগরিক সেবা বাড়ানোর প্রত্যাশা। এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যে প্রবাসীদের বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।